أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورضوان من الله أكبر صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ তাআলা এটাও এক বিশেষ মেহেরবানি হওয়া যায় বারিশ আর বৃষ্টি আর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা আল্লাহ আমরারে বানাইছেন এটা তার ইরাদা আমরারে মুমিন বানাইছেন এটাও তার ইরাদা ইনো এক মাদ্রাসা আল্লাহ বানাই লইছেন এটাও তার ইরাদা ইনো আল্লাহ জলসার ইন্তজাম করাইছেন এটাও আল্লাহর ইরাদা আল্লাহ বারিশ দিছেন এটাও আল্লাহর ইরাদা খুব আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ ফরমাইতরা যেন তোমাদান তাওয়ে তোমাদান অনুকূলে যদি কোনো কিছু ঘটে তে তোমরা হও রাব্বি আকরামান আর যদি তোমাদান বিপক্ষে যায় তোমাদান ইরাদা এবং ইচ্ছার বিরুদ্ধে যায় তখন তুমি দেন হও রাব্বি আহানান আকরামান মানে আল্লাহ তুমি সম্মানী বানাইলে ইজ্জতি বানাইলে আর একটু উল্টা যদি যায় তুমি দেন হও রাব্বি আহানান আল্লাহ তুমি বেইজ্জত করলা অসম্মানী করলা এটা কিতা করলা বারিশ দিছেন আল্লাহ মেঘ দিছেন এটা আল্লাহর চূড়ান্ত হুকুমের নমুনা এবং আল্লাহ খুশি হওয়ার নমুনা বারিশ وجعلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا হয়তো আমরা বুধবাইয়ার এক জলসার ইন্তজাম নষ্ট হয়েছে এই সময় 10টা ফন্ড বাজের স্বপনপুরের ইতিহাস তো ওলা সাক্ষীদের জমিনে যে বর্তমানে 10 ফন্ড হাজার মানুষ থাকত ঠিক না কিন্তু আল্লাহর হুকুমে বর্তমানে এই পরিস্থিতি হয়েছে একবার আমরা হই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল হক আলহামদুলিল্লাহ একবার তো আমার মানুষে হোক আলহামদুলিল্লাহ দুস্থ বুজুর্গ আহবাব এই বর্তমান প্রতিকূল অবস্থার মধ্যে নূর আহমদ ভাই আমার দাওয়াত করছেন দাওয়াতর সম্মান এবং ইজ্জত দিয়া এবং খোতা রাখার জিম্মাদারি সেই হিসাবে আমি আগে উপস্থিত হয়ে গেছি আর ভাই আমার হয়তো সামান্য আলোচনা করতাম এই ছত্রভঙ্গ অবস্থাত আমি ধারাবাহিক কোনো আলোচনাত না গিয়া দুই একটা কথা সংক্ষেপে হইয়া হজরতরে মাইক সমঝাইয়া বাক্কা দূর হয়ে যেতাম রানা দিলে ইনশাআল্লাহ আমি দুইটা কথা হইয়া এর একটা হইল গিয়া আল্লাহ তাআলা মানব জাতির প্রত্যেকটা পুরুষ আর নারীরে নিয়ামত দিয়া বেরিয়ার আছে সমস্ত বডির মধ্যে নিয়ামত তার চতুর্পার্শ্বে নিয়ামত তার বডির মধ্যে নিয়ামত তার সামনে নিয়ামত তার পিছনে নিয়ামত তার ডাইনে নিয়ামত তার বামে নিয়ামত তার উপরে নিয়ামত তার নিচে নিয়ামত ঘুমাইলে নিয়ামত ঘুম থেকে উঠিয়া নিয়ামত আটিলেও নিয়ামত সাওয়াতো নিয়ামত শোনাতো নিয়ামত জিব্বার মধ্যে কথা খাওয়ার মধ্যে নিয়ামত জিব্বা দিয়া খাওয়াটা নিয়ামত এই সারা নিয়ামতের মধ্যে মানুষ ডুবাইল থাকে আর এই ডুবাইল আইন রহমান আল্লাহ এই রহমান আল্লাহ সবরে মায়া করেন নমাজিরও মায়া করেন রহমানে বেনমাজিরও মায়া করেন রহমানে মুসলমানরও মায়া করেন রহমানে গैर মুসলমানরও মায়া করেন রহমানে
মদ পান করলেও আমার আল্লাহ গুম লাগাইন, রহমানে গুম লাগাইন। সুদ খাইলেও আল্লাহ গুম লাগাইন, জিনা করলেও আল্লাহ গুম লাগাইন। আল্লাহর নিয়ামত জারি থাকে সব ধরনের মানুষের লাগি। দুস্থ বুজুর্গ আহবা, কিন্তু হাল কিয়ামতের কঠিন ময়দান এই রহমান আল্লাহর মায়া থাকতো না, বলকে রহিম আল্লাহর মায়া থাকবো। এবং রহিম আল্লাহর মায়া এর আল্লাহ কিন্তু থাকবো যারা দুনিয়ার থাকতে ঘুমাইতে সময় রহমান রে চিনছে, ঘুম থেকে উঠিতে রহমান রে চিনছে, রুজি করতে রহমান রে চিনছে, টাকা খরচ করতে রহমান রে চিনছে, তারাই কিয়ামতের দিন আল্লাহর কাছে সম্মানী হইবা। তার মানে রহমান আল্লাহর যে বুঝিলা হয়, রহমান আল্লাহর দাম যে দিলাই, রহমান আল্লাহর ইজ্জত যে করিলাই, সেও কিয়ামতের দিন রহিম আল্লাহর মায়া পায়। একবার হয় না সুবহানাল্লাহ। এই নিয়ামত হল ফায়া, নাজ নিয়ামত ফায়া। কালিমায়ে তাইয়্যিবার শহীদ তার খাতিমা হয়, ইন্তেকাল হয়, কবর যাওয়ার বাদেও হে আল্লাহর নিয়ামত রাজির মধ্যে ডুবিয়া থাকে। সুবহানাল্লাহ। চলো মাশাআল্লাহ, কিয়ামতের দিন ইসরাফিলের সিংহাত ফু দেওয়ার বাদে যখন আল্লাহর সামনে বান্দা খাড়া হইব, বান্দি খাড়া হইবা, তখন আল্লাহ তাআলা জান্নাতর আদেশ দিয়া ইমানদার হলরে জান্নাত পর্যন্ত নিবা, জান্নাতে আদন দিবা, জান্নাতুল ফিরদৌস দিবা, জান্নাতে নাঈম দিবা। সারা জান্নাতর নাজ নিয়ামতর মধ্যে বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দিরে আল্লাহ ডুবাইয়া রাখবা। সকল আলহামদুলিল্লাহ। চলো মাশাআল্লাহ, দুনিয়াত নিয়ামত পাইলা, মাত শেষ, কবরের মধ্যে পাইলা, কিয়ামতের দিন জান্নাতুল ফিরদৌস পাইয়া আপনি জন্নতি বনিয়া নিয়ামত পাইলা। সকল আলহামদুলিল্লাহ। শেষ না, আপনি হাউজে কৌসর আল্লাহ দিয়া চূড়ান্ত নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর উসিলায় হাউজে কৌসর যে একটা দান করবা, এটাও আপনার লাগে নিয়ামত। আল্লাহ রসুলর শাফাআতে কুবরা যে একটা নবী যে শাফাআত করবা, এটাও আপনার লাগে নিয়ামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তান মুজাম্মিল চাদর দিয়া, মুদ্দাসির চাদর দিয়া, ওয়াল লাইলি ইযা সাজার তাফসীরের মধ্যে ব্যাখ্যা হতরা ইমাম জামাখশরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন বান্দা বান্দি গুনাহগার অবস্থায় জাহান্নামের মধ্যে রইবা, নিকৃষ্ট অবস্থায় থাকবা, তখন আল্লাহ নবীজির উসিলায় সেই গুনাহগার বান্দা বান্দিরারে চাদরের তল থেকে বার করিয়া জান্নাতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ। এটাও নিয়ামত, কিন্তু সব চাইতে বড় নিয়ামত যে আয়াতটা পড়েছি, সারা দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে দুনিয়ার নিয়ামত পাওয়ার মাঝে, কবরের নিয়ামত পাওয়ার মাঝে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার মাঝে আল্লাহ ফরমাইন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রিদওয়ান আল্লাহর কাছে, বান্দার কাছে আল্লাহর পক্ষ থাকিয়া সবচাইতে বড় নিয়ামত হইল তান সন্তুষ্ট হওয়া। হোক সুবহানাল্লাহ। আর বান্দা বান্দির লাগিন আল্লাহর কাছ থেকে আইতে তাহা, কবরও আইতে তাহা, জান্নাত ফাইতে তাহা, সারা নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হইল আল্লাহ তাআলার সন্তুষ্টি। ও কথা শিখিয়া যাক ইনশাআল্লাহ। উলামায়ে কেরামে জানতরা, আয়াম মানুষের মধ্যে অনেক মুত্তাকি মানুষের জানে, যারা জানা নাই কথাটা খেয়াল করে পা, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা যারা আছি, যারা আছি, সবে হোক সুবহানাল্লাহ। এরে আল্লাহ তাআলা সন্তুষ্ট না হইলে কোনো আমল করিয়া ছুটিতে পারতা নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই জলিলুল কদর সাহাবীর তাকিয়া বেশি হাদিস রিওয়ায়াত হইছে না। এর মধ্যে অন্যতম একটা হাদিস সিদ্দিক আকবর থেকে রিওয়ায়াত, যে আবু বকর সিদ্দিকের বেশি হাদিস রিওয়ায়াত করছেন না, উমর ফারুক থেকে কম পাওয়া যায়। যে হিসাবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ স্থানে আসনে আসেন হাদিস বয়ান করার ক্ষেত্রে, এই জায়গা সিদ্দিক আকবরের কম। সিদ্দিক আকবরে ফরমাইতরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলোর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে এক সাহাবী জিজ্ঞেস করলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমল করিয়ার, যে আমাল করিয়ার, যে আখলাক বানাইয়ার, যে সালাহিয়ত আমরা আছে, আমরা যে বালা বালা আমল করিয়ার, এটার বদলা আল্লাহ কিয়ামতের দিন দিবানি।
খেয়াল কথা রানি এমন আমল সারা জিন্দগির আমরা এক বান্দার আমল এক সাহাবীর এক রুকুর সমান এক তসবিহর সমান না সুবহানাল্লাহ। সেই সাহাবী হইতরা আমরার বদলা যা আমল করিয়ার ইতার বদলা দিবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইতরা আমিও 100% নাই, 100% নাই, আমিও পুরা শিওর নাই, আমিও জানি না এই ব্যাপারে। আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নাই। আমার জিন্দগি যত বছর দিবা আল্লাহ হায়াত জিন্দগির মধ্যে যা আমল আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কর্ম আমার আমলর বিনিময় পাওয়ার গ্যারান্টি আমার কাছেও নাই। জোরে হোক সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামে কইলা চটকারা কিলা সুরতাম কিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ও সাহাবায়ে কেরাম কোন আমল করিয়া কোন ভালো আখলাক দেখাইয়া কোন মকবুল আমল করিয়া জান্নাত পাইবার আশা করিও না। আশা করো আল্লাহর সন্তুষ্টির, আল্লাহর নিয়ামতর। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তোমার তামাম আমল দে আল্লাহ কবুল করি লইবা সুবহানাল্লাহ। যদিও আমল কমজোর হয়, যদিও নামাজ কমজোর হয়, যদিও আখলাক কমজোর হয়, যদিও সালাহিয়তে কুবরা নসিব হয় না, যদিও আমার রিস্ক সুন্দর মতে আমি ইস্তেমাল করতাম পারি না, তার বাবজুদও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মাকাম দিবা। দুনিয়া থাকতে যদি আল্লাহরে সন্তুষ্ট করাই দিতে পারো, আল্লাহ সন্তুষ্ট দুনিয়াও সুকুন, কবরও সুকুন, জান্নাতের মধ্যে সারা তামান্না সারা সুকুন লইয়া চেন লইয়া আপনি জিতে পারবা। সেই সময় খালিদিন ফিহা আবাদা, সেই সময় আর আপনার শেষ নাই, আরামের কোনো শেষ নাই, আইয়াসের কোনো শেষ নাই। একটা পলক আল্লাহরে দেখি লইলে মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যদি আল্লাহর দিদার একবার হয়ে যায়, আল্লাহর দেখা হয়ে যায়, আল্লাহর লগে সাক্ষাৎ হয়ে যায়, মানুষের এই দুনিয়ার মধ্যে আবার কামিয়াবি আল্লাহর গেছে বান্দার গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা একটাই, বান্দা শুধুমাত্র তুমি আমার কাছে চাও, ইস্তেগফার করো, তওবা করো, মাফ চাও। তোমার মাফ চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টির রিদওয়ান এটাই সব চাইতে বড়। এর লাগিন আজান যখন হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হওয়ার মানে মুহাদ্দিসিনে কেরাম হলে একটা দোয়া নকল হতরা খেয়াল করবা। আজান হওয়ার বাদে এক দোয়া আছে, দুরুদ পড়িয়া আপনারা দোয়া করেন, ঠিক আছে? আল্লাহুম্মা রাব্বা মাতাইনা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। কিন্তু শুরুয়াতও আজান যেমনে মুয়াজ্জিনে কইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন এক দোয়া আছে মারহাবাম বিল কাইলিনা আদলা মারহাবাম বিস সালাতি ওয়া আহলা। তখন বান্দা খর আজানো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আপনি কইতা নাআম আনা আসগর আনতা আকবর, ওয়া আল্লাহ আমি ছোট, সবচাইতে ছোট, তুমি সবচাইতে বড়। মারহাবাম বিল কাইলিনা আদলা মারহাবাম বিস সালাতি ওয়া আহলা। নামাজের তৈয়ারি বান্দা করে শয়তান হরিয়া যায়, আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট হইন, আল্লাহ বান্দির উপরে সন্তুষ্ট হইন। আল্লাহর সন্তুষ্টি পাওয়া যদি আমরা রই যায়, কিয়ামতের দিন আকবর আল্লাহ আসগর বান্দা আর বান্দিরে মাফ করিয়া জান্নাতের মধ্যে কুদরতের আদ ডালিবা। জোরে হোক সুবহানাল্লাহ। وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين برحمتك يا رحمن الرحيم.
আলহামদুলিল্লাহ অধিকাংশ হজরত মৌলানা আব্দুল হাসান স্যার গুরুত্বপূর্ণ আলোচনা